সরকারের উদ্দেশ্য শুধুই হয়রানি করা, আল্লাহকে যা বললেন ইমরান খান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। ইমরান খান একজন ধর্মভীরু জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্ষমতাসীনরা জনগণের মধ্যে তার সরাসরি সরব উপস্থিতিকে ভয় পাচ্ছে। একবার শুধু কারাগারের বাইরে আসলে পাকিস্তানের ইতিহাস নতুন করে লেখা হয়ে যাবে। নানা ধরনের মিথ্যে সব মামলা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করলেও তিনি সাক্ষ্য প্রমাণে নির্দোষ প্রমাণিত হচ্ছেন। তারপরও শুধু হয়রানি ও অপদস্থ করার উদ্দেশ্যে সরকার তাকে বারবার গ্রেপ্তার দেখিয়ে কারাগারে থাকার সময় বৃদ্ধি করছে। ইমরান খান নামাজে বসে মহান আল্লাহ পাকের কাছে কায়মনোবাক্যে মোনাজাত করছেন। মিথ্যে মামলা দিয়ে তাকে ফাঁসানোয় ওই মহানের কাছে বিচার দাবি করেছেন ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রোববার তোষাখানা মামলার শুনানিকালে জাতীয় জবাবদিহি ব্যুরো এনবিএ এর চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, আমাকে জেলে রাখেন, কিন্তু আমার স্ত্রীকে মুক্তি দিন। তাকে কেন আটকে রেখেছেন? শুধু তাকে অর্থাৎ ইমরানকে কষ্ট দেওয়ার জন্যই বুশরা বিবিকে কারারুদ্ধ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রোববার আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে শুনানির শুরুতে সাবেক প্রধানমন্ত্রী মিডিয়ার অনুপস্থিতির বিষয়ে আপত্তি জানান। তিনি বলেন, মিডিয়াকে অনুমতি না দিলে আমি আদালত থেকে বেরিয়ে যাব। আদালত পরবর্তীতে গণমাধ্যমের প্রতিনিধিদের কারাগারের ভেতরে নিয়ে আসার নির্দেশ দেন এবং তারা আসার পর শুনানি শুরু হয়। ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি সম্প্রতি বেআইনি বিবাহ সংক্রান্ত একটি বড় মামলায় খালাস পান। তবে এর মাত্র কয়েক ঘন্টা পরই তাকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিন আদালতে তিনি সরাসরি বিচারককে সম্বোধন করে জোর দিয়ে বলেন, তোষাখানা মামলার সঙ্গে তার স্ত্রী বুশরা বিবির দূরতম কোনো যোগসূত্র নেই। ইমরান খান এ সময় বিচারকের উদ্দেশ্যে বলেন, আমি জেলে বসে দৈনিক 4 বার পবিত্র কোরআন অধ্যয়ন করেছি এবং এটি বিচারকদের ওপর বড় দায়িত্ব অর্পণ করেছে। বিচারক, আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আইএসআইয়ের কাছে নয়। বিচারক বশির বলেছেন, বন্দুকের মুখে আমার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবল তাকে ঘায়েল করতেই তার স্ত্রী বুশরা বিবিকে টার্গেট করার জন্য উচ্চতর কর্তৃপক্ষকে অভিযুক্ত করে ইমরান বলেন, আমাকে কষ্ট দিতেই আমার স্ত্রীকে টার্গেট করা হচ্ছে, কারণ আমি যাকে আইএসআই পদ থেকে সরিয়ে দিয়েছি এবং আমার স্ত্রীও তাকে সমর্থন করেনি। ইমরান এ সময় বিরক্ত হয়ে মন্তব্য করে বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীকে মাঝরাতে বলা হচ্ছে যে তাকে সকালে একটি নতুন মামলার জন্য হাজির হতে হবে। তিনি এ সময় জবাবদিহিতা পর্যবেক্ষণকারী সংস্থা এনএবি এর সমালোচনা করেন। অভিযোগ তুলে বলেন, সংস্থাটি রোবটের মতো কাজ করে, যা করার জন্য তাদের বেতন দেওয়া হয় তা করে না। এদিন শুনানি শেষে ইমরান খান ও বুশরা বিবিকে 8 দিনের রিমান্ড অনুমতি দেওয়া হয়। আদালতের শুনানির পুরো সময় জুড়ে এই দম্পতি একসঙ্গে বসেছিলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফকে নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। তাদের দাবি, পিটিআই প্রতিষ্ঠাতা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। খবর আল জাজিরার। সোমবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা পাওয়া যায়। তিনি বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআইয়ের অস্তিত্ব রাখা যাবে না। তারার বলেন, বিদেশি তহবিল মামলা, 9 মে দাঙ্গা এবং সাইফার মামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে পাশ করা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা বিশ্বাস করি পিটিআইকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। তিনি বলেন, আমরা পিটিআইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি সংবিধানের 17 অনুচ্ছেদ সরকারকে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করার অধিকার দেয়। বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠানো হবে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। ইমরান খানকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি আপনার রাজনৈতিক স্বার্থের জন্য দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছিলেন এবং যুক্তরাষ্ট্রে পাকিস্তানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করতে গিয়েছিলেন। এদিকে এ ঘটনাকে পিটিআইয়ের বিরুদ্ধে নতুন দমনপীড়নের উদাহরণ হিসাবে উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।
তারা লিখেছে, এ পদক্ষেপ কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলকে জাতীয় পরিষদে একক বৃহত্তম দল হতে বাধা দেওয়ার প্রচেষ্টা বলে মনে হচ্ছে। সংবিধানের 17(2) অনুচ্ছেদে বলা হয়েছে, সরকারি চাকরিতে না থাকা পাকিস্তানের প্রত্যেক নাগরিকের একটি রাজনৈতিক দল গঠন করার বা সদস্য হওয়ার অধিকার থাকবে। তবে রাষ্ট্রের সার্বভৌমত্ব বা অখণ্ডতার স্বার্থে আইনের মাধ্যমে সেই দলের ওপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করা যাবে। এতে আরও বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল পাকিস্তানের সার্বভৌমত্ব বা অখণ্ডতার জন্য ক্ষতিকর পদ্ধতিতে গঠিত হয়েছে বা এ ধরনের কাজ করছে, কেন্দ্রীয় সরকার এমন ঘোষণা দেওয়ার 15 দিনের মধ্যে বিষয়টি সুপ্রিম কোর্টে পাঠাতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আইনি সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। শনিবার ইদ্যত মামলায় তাদের খালাস দেন দেশটির নিম্ন আদালত। কিন্তু তাদের এই আনন্দ দীর্ঘক্ষণ থাকেনি। আদালত রায় দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তোষাখানা উপহার সংক্রান্ত নতুন একটি মামলায় জাতীয় অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর অর্থাৎ NAB এর নির্দেশে এই দম্পতিকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফজাল মাজৌকা শনিবার মামলা থেকে খালাস দেওয়ার জন্য ইমরান খান দম্পতির আবেদন গ্রহণ করেন। মামলা থেকে খালাস পাওয়ার পর ধারণা করা হচ্ছিল ইমরান খান ও তার স্ত্রীর কারাগার থেকে মুক্তি পাওয়ার পথে আর কোনো বাধা নেই। কিন্তু পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি বা PTI দলের মুখপাত্র আহমেদ জানজুয়া বলছেন, তারা দুজন অর্থাৎ ইমরান খান ও তার স্ত্রী বুশরা এখনও কারাগারে থাকবেন। জানজুয়া এক বিবৃতিতে বলেন, পূর্ব লাহোরের আরেকটি আদালত 2023 সালের মে মাসে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে 3টি মামলায় তাকে গ্রেপ্তারের অনুমোদন দিয়েছে। এটি মূলত অবৈধ কারাবাস দীর্ঘায়িত করার একটি কৌশল। জানজুয়ার এই বিবৃতির পরই তোষাখানা উপহার সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হলো ইমরান খান ও তার স্ত্রীকে। তাই সহসায় মিলছে না তাদের কারামুক্তি। শনিবার ইদ্যত মামলায় খালাস পেতে না পেতেই তোষাখানা দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার দেখানো হয়েছে এই দম্পতিকে। সেই মামলায় উভয়কে 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। রোববার পাকিস্তানের একটি আদালত এ আদেশ দেন। এদিন আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী ওই আদালতে শুনানি করেন দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী ওয়ারাইচ। এদিকে ওই রায়ের পরপরই NABর উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে দুর্নীতি বিরোধী নজরদারির একটি দল তোষাখানার উপহার গ্রহণের জন্য ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আদিয়ালা কারাগারে থাকা দম্পতিকে গ্রেপ্তার দেখান। সম্প্রতি সুপ্রিম কোর্টের 13 সদস্যের একটি বেঞ্চ পাকিস্তানের জাতীয় পরিষদে সংরক্ষিত আসন বরাদ্দের জন্য PTIকে যোগ্য ঘোষণা করে। এরপর শনিবার ইদ্যত মামলায় খালাস পাওয়ার মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ আইনি বিজয় অর্জনের পর দলটির নেতাকর্মীরা তাদের প্রতিষ্ঠাতার মুক্তির অপেক্ষায় ছিলেন। যদি সেটি হতো তাহলে তা সাবেক ক্ষমতাসীন দলটির নেতাকর্মী ও সমর্থকদের জন্য একটি বড় উৎসাহব্যঞ্জক বিষয় হতো। তবে সেটা হয়নি। PTI সমর্থকদের সেই আশায় গুড়ে বালি ঢেলে দিয়েছে NAB ও আদালত। সূত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন। জবাবদিহি আদালত এদিন NABকে আদিয়ালা কারাগারে বন্দী থাকা ইমরান খান ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে আগামী 22 জুলাই এই দম্পতিকে আদালতে হাজির করতে বলেছে। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবী জহির আব্বাস চৌধুরী এদিন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় বলছিলেন, NAB PTI প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে 14 দিনের শারীরিক রিমান্ডের আবেদন করেছিল। তারই প্রেক্ষিতে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময়টা ইমরান খান ও বুশরা বিবি আদিয়ালা কারাগারেই থাকবেন। আগামী 22 জুলাই ইমরান খান দম্পতিকে আবারও আদালতে উপস্থাপন করার কথা রয়েছে বলে জানিয়েছেন PTIয়ের এই আইনি পরামর্শদাতা। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে। প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি।